সবার আগে ইসলামী ব্যাংক নিয়ে একটু মতামত দেই। আমার কাছে মনে হয় যে এই জায়গায় খুবই হেলদি একটা আলোচনা চলছে, যে প্রত্যেকের ভিউটা আমরা বলছি এবং প্রত্যেকের প্রতি রেসপেক্টফুল। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। সো এই জায়গায় ইসলামী ব্যাংক নিয়ে একটা কথা বলে, এস আলম অনেক ক্ষতি করেছে বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে একেবারে সোবলা বানিয়ে দিয়েছে, ইসলামী ব্যাংককে দখল করেছে বিভিন্নভাবে। এই প্রত্যেকটা ব্যাপার ট্রু ধরে যদি নেই, তারপরে ওই যে যোগ্যতার যে কথা বললেন, এই ব্যাপারটা 100% সব জায়গায় একমত না। তার কারণ রিসেন্ট টাইমে কয়েকটা জিনিস আপনি দেখতে পারেন, চেক করে দেখতে পারেন। এমন অনেক মানুষ আছে যারা প্রপারলি যোগ্য ছিল, ঢাকা ইউনিভার্সিটির ব্যাংকিং রিলেটেড তাদের একাডেমিক ডিগ্রি ছিল সর্বোচ্চ লেভেলের, তাদেরও চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু এমন কিছু মানুষকে তরতর করে প্রমোশন দেওয়া হয়েছে যাদের ওই রিলেটেড কোনো ডিগ্রি ছিল না, খুবই কম পড়াশোনা ছিল, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এটা কোন বিবেচনায় করা হইল? তার মানে আপনি যদি প্রত্যেকটা ব্যাপার, আমি কিন্তু প্রথমেই বলে নিচ্ছি, এস আলম যে কাজটা করেছে এটা খুবই অন্যায্য একটা কাজ। তারপরে একটা আলাপ, এইটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখবেন একটা বাংলাদেশের রাজনৈতিক দল তারা কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে একটা অফিসিয়াল বিবৃতি দিয়েছিল যে এই প্রতিষ্ঠানকে ইলেকশনের দায়িত্বে রাখা উচিত না। আমি মনে করেছিলাম যে ওইটার প্রেক্ষিতে জবাবটা দিবে নির্বাচন কমিশন যে এই প্রতিষ্ঠানের এই স্ট্যাটাস, যে এগুলো জামাতি প্রতিষ্ঠান না, এটা দিবে তারা। কিন্তু দেখলাম জামাতি ইসলামের থেকে বিবৃতি দেওয়া হইলো যে এই প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠান না। হোয়ারএজ জামাতের আমির সাহেব একটা বিবৃতি দিয়েছিলেন, নিশ্চয়ই আপনি মনে থাকবার কথা, যে ওই যে ওই ব্যাংকটা মায়ের কোলে ফেরত আসছেন, এই টাইপ একটা মন্তব্য করেছিলেন। তার মানে এই যে একবার বলছেন যে ওই ব্যাংকটা মায়ের কোলে ফেরত আসছেন, তারপর আবার বলছে এই ব্যাংকের সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই ব্যাপারটা কি প্র্যাকটিক্যালি মানুষ বিশ্বাস করে? ধরেন ইসলামী ব্যাংকের সাথে জামাতের সম্পর্ক নাই, ইবনে সিনা হাসপাতালের সাথে জামাতের সম্পর্ক নাই, এগুলো তো কারেক্ট কথা না। থাকতেই পারে একটা রাজনৈতিক দল, একটা প্রতিষ্ঠান থাকতেই পারে, এটাকে আমি বলছি না যে থাকতেই পারে না। আমি কিন্তু এই ব্যাপারটা ধরেই নিচ্ছি, ইবনে সিনা হাসপাতালটাতে থাকতেই পারে, ইসলামী ব্যাংক একটা থাকতেই পারে, কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না। কিন্তু এই যে একবার বলা এবং আর একবার অস্বীকার করা, এই ব্যাপারটা তো ভালো কোনো মেসেজ দেয় না। তারপরে চিন্তা করেন ওই ব্যাংকে যখন এইরকম একের পর এক ঘটনাটা ঘটছে, তারপরে গিয়ে আপনি যদি আবার এই রকম কথাবার্তা বলেন যে যারা যারা ছিল এস আলমের, মানে তাদের কোনো যোগ্যতা ছিল না। এই ধরনের কয়েকটা কেস আমি দেখাইতে পারবো যে পূর্ণাঙ্গ ব্যাংকিং এর উপরেই তাদের যোগ্যতা ছিল, ট্রেনিং ছিল, সবকিছু ছিল, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এবং এই জায়গায় কিন্তু কোর্টের সম্ভবত একটা ডিরেকশনও সম্ভবত ছিল যে ওই পরীক্ষার ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা সুবিবেচনা প্রসূত এখন পর্যন্ত হয় নাই, ব্যাপারটা আরো একটু স্ট্রাকচারালি করলে ভালো হতো। আমাদের মনে হয় যে এই জায়গাটা ভাবার দরকার আছে। তার কারণ কি, অনেক জায়গায় অনেক রাজনৈতিক দলের ফ্লস থাকবে, সেগুলাকে আমরা কিভাবে অ্যাড্রেস করছি করে, আমরা তো প্রত্যেকে একটা বেটার টুমোরো চাই, রাইট? আপনার জায়গা থেকে আপনি চান, আমার জায়গা থেকে আমি চাই, রাশনাপুর জায়গা থেকে রাশনাপুর চাই। ইনফ্যাক্ট আমরা চাই এই বাংলাদেশে এক একজন মানুষের এক একটা মত থাকবে, কিন্তু এই যে একইভাবে যেমন আমরা বসে আলোচনা করছি হাসি মুখে, আমরা যাতে এইভাবে আলোচনাটা চালাইতে পারি।